এখানে কি হচ্ছে জানতে পারি? মিঠাই শাড়িকে বার করেছে? হ্যাঁ, আমরা দাদা ভাই। কেন বার করেছিস? মিঠাই শাড়ি আমাকে না জিজ্ঞাসা করে কেন বার করেছিস? আমি না বুঝতে পারছি, কাল থেকে এখানে কিছু একটা চলছে। কি চলছে এখানে? তোরা কাল ওই ঘরের মধ্যে ঢুকে উল্টোপাল্টা কথা বলে গেছিস, আমি তখন বুঝতে পারিনি। বাট আই নো দ্যাটস সামথিং গোয়িং। কি চলছে? দাদা ভাই, আসলে আমরা মিঠাই শাড়িগুলো দেখাচ্ছিলাম। কেন দেখাচ্ছিলি? স্বাক্ষর মায়ের জিনিস দেখতে চাইছিল। আমি সাক্ষ্যকে কখনো মিঠাইয়ের জিনিস দেখতে দিইনি, সেটা জানিস না তোরা সকলে? হ্যাঁ, কেন দেখতে দাওনি? দাদা ভাই, অনেকগুলো বছর আমিও মায়ের কোনো জিনিস ছুঁতে পারিনি, আর তাতে আমার কতটা কষ্ট হতো সেটা শুধু আমিই জানি। সাক্ষ্য অনেক ছোট। আমি চাই না ও মিঠাইয়ের জিনিস দেখুক, আননেসেসারিলি কষ্ট পাবে ও। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ডিম্মা, একদম চিন্তা করবেন না। রুদ্র গেছে তো দাদাইকে আনতে, ও দাদাইকে নিয়ে ফেরার পথে সমস্ত কিছু খুলে বলে দেবে। আর দাদাই ফিরলেই দেখবেন এই ঝড় একেবারে শান্ত হয়ে যাবে। আর এদিকেও তো মনে হচ্ছে সবকিছু প্রায় রেডি। দেখুন, আমি আপনার নাতবউর ছবিটা খুব ভালো করে দেখলাম। আপনার নাতবউ যদি এই বাড়িতে থেকে থাকে, প্লিজ তাকে একবার ডেকে আনুন। আমি সামনাসামনি আপনার নাতবউকে একবার দেখতে চাই। স্যার, আমি আবারও বলছি, একবার উপরতলা গিয়ে খুঁজি না, মিঠি ওখানেই কোথাও আছে। দেখুন, এরকম নাত বউয়ের ছবি কেউ বসা ঘরে রাখে? তাছাড়া কেউ বেঁচে না থাকলে এরকম ছবি বাঁধিয়ে রাখা হয়। একটা কিছু গন্ডগোল আছে স্যার, আমি বলছি আপনাকে ভেবে দেখুন ভালো করে। কে বলি? অমন অলক্ষণে কথা কে বলছে? তুমি কে হে ছোকরা? যাক বাবা, তুমি এসে গেছো। ওই তো স্যার, মিঠি। আগে না, ও মিঠাই আমার নাতবউ। বাড়ি চলো। তোমার এত বড় সাহস, বাড়ি থেকে পালিয়ে এসেছো তুমি? জানো পাত্রপক্ষর কাছে তোমার জন্য আমার কিরকম ভাবে নাক কাটা গেল? নয়ন নিজে তো বলেছিল তোমার সঙ্গে কথা বলবে। কি বলছেন কি আপনি? আমি মিঠি কেন হতে যাব? আমি এবারের বউ মিঠাই। মিঠাই? আরে মিঠি, তুমি তোমার নিজের বাবাকে চিনতে পারছো না? আবার মিঠি? এ হলো মিঠাই। বললেই হলো, স্পষ্ট আমার মেয়ে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো, মতলবটা কি? তখন থেকে আমার মেয়ে মিঠিকে আপনারা মিঠাই মিঠাই বলে যাচ্ছেন। দেখুন,
এ হলো আমার ছোট যা মিঠাই রানী। ছবিটা দেখুন না, ছবিটা দেখুন। স্যার, চুলটা দেখুন, চুলটা কিন্তু ছবিটার মতন নয়, একেবারে মিঠির মতো, ঠিক কিনা? কি শান্তি হয়েছে আপনার? এরকম লক্ষ্মীমন্ত একটা মেয়ে এরকম দেখতে হয়ে গেল। আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে, এ মেয়ে তো আমার মেয়ের মতোই উড়নচণ্ডী। একই রকম ভাবে কপালে চুল এসেও পড়ে। কতবার বলেছি জানেন, বিশ্রী লাগে, কে শোনে কার কথা? কায়দা কায়দা। আহা, আপনি আমার নাতিকে তো দেখেননি, তাহলে এই প্রশ্নটাই উঠতো না। হ্যাঁ, পাক্কা সাহেব কি না? হ্যাঁ, বউয়ের মেকওভার করিয়েছে তাই না দাদাই? হ্যাঁ, আমরাই তো বলে বলে। সিড, কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, এসে গেছে আমার নাত বউ, এই নাতি। উনি কে? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো না? কি সব বলে চলেছেন তখন থেকে? আমি আপনাকে চিনি। বেবি, আই এম সরি। শোনো, তুমি আমি তোকে যেতে দেবো না। এই কথাটা স্বাক্ষর মাথায় কে ঢুকিয়েছে? হ্যাঁ, এই মেয়েটা কে ঢুকিয়েছে এই কথাটা স্বাক্ষর মাথায়? সিদ্ধার্থ, 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 তুমি শোনো, শোনো, এদিকে শোনো। হোয়াটস গোয়িং অন? হ্যাঁ সিদ্ধার্থ, দেখো, তোমাকে কি কিছু বোঝানো যায়? মিঠি তখন থেকে ওর পরিস্থিতিটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। দেখো সিদ্ধার্থ, স্বাক্ষর জন্য ও কিন্তু কম কিছু করেনি। আর এখন যদি হুট করে মিঠি চলে যায়, তাহলে স্বাক্ষর উপর সেটার কি প্রতিক্রিয়া হবে একবার ভেবে দেখেছো? সত্যি একবার স্বাক্ষর কথাটা ভাব। তুই যে ওকে কতটা ভালোবাসিস, ওর জন্য কি কি করতে পারিস সেটা আমরা জানি, কিন্তু সাক্ষ্য জানে না। সাক্ষ্যকেও বুঝতে হবে। সাক্ষ্য তো ভাবে তুই ওর জন্য কিছু ফিলই করিস না। এটা হতে দিস না দাদা ভাই, প্লিজ। মিঠি যদি এখন দূরে চলে যায় তাহলে সাক্ষ্যর এই কথাটা আরো বেশি করে মনে হবে। দাদা ভাই, তুই না নিজেকে প্রচন্ড আটকে রাখিস।
মিঠাই আসার আগেও এটাই করতিস, যার জন্য আমরা প্রত্যেকে তোকে ভুল বুঝতাম। আর এখন দাদা ভাই, এক ভুল বারবার করিস না। সিদ্ধার্থ, এটা কিন্তু তোমার ছেলের ব্যাপার। হ্যাঁ, মিঠি পালিয়ে এসেছে ঠিকই, কিন্তু ও একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে এসেছে। হোয়াট? দেখুন সিদ্ধেশ্বর বাবু, আপনার সব কথা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি। আপনি বললেন ওই মেয়েটার নাম মিঠাই, আমার মেয়ে নয়, তাহলে ওকে দেখে আপনার নাতি ওভাবে চমকে উঠলো কেন? আর আমার তো মনে হলো উনি আমায় চিনতেও পেরেছেন, মানে সম্ভবত ওই ক্যাফেতে যেখানে মিঠির সাথে দেখা হয়েছিল উনি আমায় ওইখানে দেখেছিলেন। হ্যাঁ শোনো ছোকরা, যা তোমার মনে হয়েছে সেটাই যে ঠিক তা তো নয়। আপনি একবার আপনার নাতিকে ডাকুন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। কেন? ও কেন আপনার প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, ইয়েস স্যার, বলুন কি জানতে চান আপনি? এই মেয়ে মিঠি না তোমার স্ত্রী মিঠাই? আমি মিঠিকে খুব ভালোবাসি, ও আমার ফ্রেন্ড। মিঠিকে হেল্প করবে প্লিজ? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। আজই বাড়িতে যেটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। আমি শুধু তোমাদের কথা ভেবে যা বলার বলেছি, ইন ফিউচার কখনো বলবো না। যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের বাবার কাছে ফিরে যাবে। এই বাড়িতে ফেক আইডেন্টিটি নিয়ে থাকাটা তোমার পক্ষে উচিত হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওর বাবা বাই চান্স যদি বাড়িতে আবার ফিরে আসে, তাহলে কি আমরা এই মিথ্যেটাই বই নিয়ে যাব? দাদু ভাই, মিঠির বাবা তো ওর মনের কথা বুঝতেই চান না। উনি যদি সত্যি সত্যি মিঠির বিয়ে দিয়ে দেন, সেটা তো ঠিক কাজ হবে না। না, সেটা আমাদের কনসার্ন নয় থাম্বি। আচ্ছা, কিন্তু মিঠি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছের অমতে কি তার বিয়ে দিয়ে দেওয়া যায় দাদাই? আমরা কি মিঠিকে কোনো রকম সাহায্য করব না? অবশ্যই করব। আরে আরে তোমারে
পুজো হচ্ছে, বলছি এখানে বিরক্ত করা ঠিক হবে? পুজো হচ্ছে তো, চল চল বাইরে চল, এসো 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 বাইরে। হ্যাঁ পুজো হচ্ছে, বাইরে চলুন, চলুন চলুন চলুন, পুজো হচ্ছে চল বাইরে চলুন, বাইরে পুজো চলে আসুন, পুজো হচ্ছে পুজো হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আপনারা নাটক করছেন, আবার মাঝে মাঝে ভাবছি আপনারা কেন করতে যাবেন এরকম কাজ। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আমাকে কটা দিন দেখতে হবে। হ্যাঁ বলছিলাম মেসোমশাইকে দেখে তো মনে হচ্ছে মানুষ হিসাবে বেশ মানে অতিথি বৎসল। না হ্যাঁ ওই ইয়ে না মানে স্যার একদম হোটেলে খাবার খেতে পারছেন, মানে বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন। এক্স্যাক্টলি, তাই বলছিলাম আপনাদের বাড়িতে যদি 2-3 দিন অতিথি হিসেবে থাকি নিশ্চয়ই আপনার তাতে কোনো আপত্তি হবে না। আপনার লক্ষ্মীমন্ত এই তো বৌমা, এসো মা এসো এসো। বলছিলাম তোমার সংসারে আমাদের কটা দিন থাকতে দেবে? আসলে কি বলতো, আমিও চেয়েছিলাম জানো তো আমার মেয়েটা তোমার মতনই লক্ষ্মীমন্ত হোক। আমার মেয়েকে ফিরে পেতে তো এখনো কদিন সময় লাগবে, তাই তোমার সংসারে 2-3 দিন থাকলে মনটা জোড়াতো। না না স্যার, এনারা আপত্তি কেন করবেন? আপত্তি করার কোনো কারণই নেই। না মানে আপনি তো পুলিশ টুলিশ ডাকছেন না, আপনি তো এনাদের বিশ্বাস করছেন তাই না? তাছাড়া এনাদের দেখেই বোঝা যাচ্ছে এনারা খুব ভালো মানুষ। আমার মনে হয় এনারা 2-3 দিন আমাদের খুব খুশি মনেই থাকতে দেবে, কি দাদু তাই না? দাদু হ্যাঁ না মানে ওই ভয় পাচ্ছেন নাকি মেসোমশাই? আরে আপনি আমার পরিচয় নিয়ে খোঁজ নিতে পারেন, আমার কোনো বদ উদ্দেশ্য নেই। সে কথা হচ্ছে না। তাহলে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভয় পেয়ে গেছেন, কেন বলুন তো? না আপনারা তো বলছেন আপনারা কিছু লুকাচ্ছেন না, তাহলে ভয় কিসে? তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনারা মিথ্যে বলছেন? স্যার প্লিজ আমাকে এটুকু সাহায্য করে দিন স্যার, আজকের মতো। আমি বুঝতে পারছি আমি খুব বিপদে ফেলে দিয়েছি, আসলে আমি বুঝতে পারিনি যে বাবা আবার ফিরে আসবেন। একটা নাটক করতে গিয়ে আরো 10টা মিথ্যে নাটকে জড়িয়ে পড়ছি, আমি সেটাও বুঝতে পারছি, কিন্তু এটুকু তো করতেই হবে স্যার, নয়তো আপনার বাড়ির সবার বদনাম হয়ে যাবে স্যার। আর আপনার নিপা দিদির হাজবেন্ড কি ছিল না, রুদ্রদা, হ্যাঁ আপনাদের কাজের জায়গায় প্রবলেম হয়ে যাবে, এটুকু না করলেই নয়। একবার যদি বাবা এই মিথ্যে নাটকটায় কনভিন্সড হয়ে যান না স্যার, তারপর বাবা নিজের বাড়িতে ফিরে যাবে আর কখনোই আসবে না এখানে, আর এরপর তো আমিও ফিরে যাবো স্যার বাড়ি। সাক্ষ্য তোমার সাথে এতটা জড়িয়ে পড়েছে বলে না আমি এইগুলো এন্টারটেইন করতে বাধ্য হচ্ছি, নইলে আমি করতাম না। কি আপনারা আপনারা এখানে কি করছেন জানতে পারি? এখানে তো জামা কাপড় নেই, শিবু সেই জামা কাপড় কোথায় রাখে কি করে বুঝবো? বেসিক্যালি আপনারা জানতে চাইছেন আমরা মিথ্যে কথা বলছি কিনা আপনাদের, তাই তো?
দেখুন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি কখনোই এক্সপেক্ট করি না যে আমার ওয়াইফ। শুনছো? তোমার জামা কাপড় সব রেডি আছে, তুমি চেঞ্জ করবে তো? আচ্ছা, জুতোটা কোথায় রেখেছো? পরিষ্কার করতে হবে না? কি দেখছো বলো তো মিঠাই রানী? হ্যাঁ, খুব মজা পাচ্ছ তাই না? না, উচ্ছে বাবু তো মুশকিলে পড়লে মিঠাই রানী মজা পাই, দ্যাটস আ গিভেন, রাইট? মহা ঝামেলায় পড়েছি জানো তো মিঠাই রানী। কিছু সাজেস্ট করো না, কি করবো? যতই গর্জন করুন না কেন সিংহ মশাই, ভেতরে ভেতরে ছেলে মানুষও বটে। বউয়ের সামনে কেমন বেচারা বেচারা হয়ে যান না? দেখো, আমি যদি তোমায় তোমার বাবার কাছে ফিরিয়ে দিই তাহলে তো উনি আমায় বিশ্বাস করবেন, তাই না? তারপর তোমার আর আমার ভালোবাসার কথাটা ওনাকে বুঝিয়ে বলবো, ভালো করে বলবো, উনি নিশ্চয়ই বুঝবেন। তুমি শুধু এই নাটকটা বন্ধ করো। কি হলো, ভয় পাচ্ছ দূরে চলে যেতে হবে বলে? আরে ভয় কিসের? ভয় কোনো কারণই নেই। তোমার সব দায়িত্ব আমি নেব, সব। মিঠি, তুমি আমার সাথে থাকবে, রাইট? দেখো মিঠি, সেদিন ওভাবে তোমাকে ওই কথাগুলো বলার জন্য আমি খুব সরি, আমার অন্যায় হয়ে গেছিল। লজ্জাও করছে না, শুধু সম্পত্তির জন্য মিঠিকে ভালোবাসার ভান করা হচ্ছে। বেवकूफ समझाया क्या? কিচ্ছু বুঝি না আমি। দেখো স্যার হোটেলে গেছেন, ফিরে আসলে প্লিজ বলে দিও তুমি মিঠি। আরে ওই তো এসে গেছে। মিঠি, কেন করছো এই নাটকগুলো? কোনো নাটক হচ্ছে না। আমার ছেলের বাবার সামনে আপনি তখন থেকে বাজে মন্তব্য করে চলেছেন। কেন, কি লাগবে বলুন? চা, কফি, শরবত? আপনার ঘরে চলে যান। না স্যার, করেনি, একসঙ্গে খাবে বলে। একটা বাচ্চার তো একদিন ফ্যামিলির সবার সঙ্গে ডিনার করার ইচ্ছে হতেই পারে। এটা তো কোনো বড় ক্রাইম নয়, রাইট? পার্টনার, বসবে চলো। এই মেয়েটার এত বড় অডাসিটি হয় কি করে যে আমার সাথে এই টোনে কথা বলে? আচ্ছা, আর একটু আগে উনি আমার সম্পর্কে যেগুলো বলছিলেন সেগুলো বলার সাহস ওনাকে কে দিয়েছে যদি বলি, কেউ বলতে পারবেন? মিঠিরও কিন্তু মাথা গরম হতে পারে। হ্যাঁ, আপনি সাহায্য করছেন বলে যা খুশি তাই বলা যায় না। মিঠি বলছি কি, মিঠাই যা যা সবাইকে খেতে দে। বাবা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, ঠান্ডা জল আছে, একটা বোতল লাগবে আর কি। আচ্ছা, আমি তো এখানে বসেই খেতে পারি, নাকি আপনারা গেস্টদের সাথে বসে ডিনার করেন না? আসলে কি বলুন তো, আমরা না এই সময় একটু পরিবারের নিজস্ব আলোচনা করি, ফ্যামিলি। এর মধ্যে বাইরের লোকজন ঢুকে পড়লে খুব মুশকিল। অবশ্য হ্যাঁ, আপনার তো একটা ব্যাড হ্যাবিট আছেই, লোকের পরিবারের মধ্যে ঢুকে পড়ে। এই একটু আগেই ছাদে যেটা হলো, তাই না গো? চকলেটটা
ঠান্ডা জল লাগবে দেবো? আমার যা চাই সেটা আমি নিজেই নিয়ে নেব, তোমায় কিছু দিতে হবে না। একের পর এক খালি থাপ্পড় মারা হচ্ছে না মিঠি? কে মিঠি? আমার হাতটা ছাড়ুন, আমি কিন্তু লোক ডাকবো। ডাকো না, কাকে ডাকবে ডাকো, যাকে ইচ্ছে ডাকো। তোমার আমি এমন অবস্থা করব মিঠি যে আজ রাতে সব নাটক শেষ করে তুমি আমায় বিয়ে করতে বাধ্য হবে। আমার হাতটা ছেড়ে দিন, ডোন্ট ক্রস ইওর লিমিট। বারবার বলছি কিন্তু হাতটা ছাড়ুন। হাতটা ভেঙে যাবে মিঠি, কিন্তু হাতটা ছাড়াতে পারবে না। তাছাড়া হাতটা ছাড়বো বলে তো ধরিনি। তুমি মিঠি সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমি আমার। তোমাকে আজই এখান থেকে আমি নিয়ে যাব। চলো আজই এখান থেকে চলো। হচ্ছেটা কি? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে? তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়েকে ইনসাল্ট করছো, এভাবে টেনে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? হাউ ডেয়ার ইউ? প্রান্তিক বাবু, আপনি এবারের অতিথি, অতিথির মতোই থাকুন। আপনাকে দাদু এই বাড়িতে অতিথি হিসেবে রেখেছে, রাইট? সীমা পেরোবেন না, যান এখান থেকে। স্বাক্ষর বাবার মাথাটা যে খুব একটা ঠান্ডা নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিজে তো অনবরত থাপ্পড় মারছিলে ছেলেটাকে, এখন আমি মারছি, তা তো দরদ কিসের তোমার? শুনুন, আমার কোনো দরদ নেই স্যার। আমি না আটকালে আপনি রেগে গিয়ে সব কথা বলে দিতেন। উনি আপনার গেস্ট নয়, দাদুর গেস্ট। আর সকালে দাদুকে সব কমপ্লেন করতে গিয়ে তখন দাদুর মুখটা কোথায় থাকতো, তাই আমি আটকেছি। আর আপনি যদি ছাদেই প্রতিবাদ করতেন তাহলে তো এই ব্যাপারটা হতোই না। তো ছাদে থাপ্পড় মারার সময় কথাগুলো মনে ছিল না তোমার? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছিলে এত রাতে? এটা কি? হ্যাঁ, তার আমি ঠিকই ধরেছিলাম, সাক্ষ্যকে তুমি চকলেট খাওয়াচ্ছিলে, তো ডিনাই করলে কেন? হ্যাঁ, এই শেখাচ্ছ তুমি সাক্ষ্যকে? এক মিনিট, বাকিটা আমি বলে দিচ্ছি। তোমাকে না আর ট্রাস্ট করাই যাবে না। প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ। আমি ব্যাগও প্যাক করব না আর কোথাও যাব না। ধন্যবাদ, শুভরাত্রি। শোনো, এই যে শোনো, সাক্ষ্য ব্রাশ করে নিয়েছে, এখন জাস্ট ওয়েট আপ। কি বলছি আমি? Ridiculous. এটা আমি কি করব বলো তো? আমার না অসহ্য লাগছে, আমি আর পারছি না এই জিনিসগুলো নিতে। সবাই বলে তুমি নাকি এই মেয়েটাকে পাঠিয়েছো। তুমি কি যে দেখে তোমার ছেলে আর এই বাড়ির লোকজন এই মেয়েটার মধ্যে, আমি বুঝতে পারি না, জানো তো? আমার ইনার পিসটা না নষ্ট করে দিচ্ছে পুরো। আচ্ছা, আপনি কি ভাবেন বলুন তো স্যার? আপনি ভাবেন কি যে আপনার একার বিপদ আছে? না না না, অ্যাকচুয়াল মে, রিয়েল মে আমার সব থেকে বেশি বিপদ, বুঝতে পেরেছেন? এই ঘরেই থাকতে হবে রাতটা। হোয়াট? এই জাস্ট শাট আপ উইল ইউ? হ্যাঁ, জাস্ট গেট আউট অফ হিয়ার। যা হওয়ার হবে আমি দেখে নেব, জাস্ট বেরো এখান থেকে। अरे यार, दिमाग खराब कर देगा ये आदमी। আপনাকে এক
কথা কতবার বলতে হবে বলুন তো, বুঝতে পারছেন না? এ ঘর থেকে বেরোলে ধরা পড়ে যাবো। নেই খুচরা। দেখুন, আপনি বলুন না কি করতে হবে। আমি জোক শোনাতে পারি, আমি এক্সারসাইজ করে দেখাতে পারি, নাচ গান করে দেখাতে পারি, কিন্তু এই ঘর থেকে বেরোনো মুশকিলই নেই, না মুমকিন। আমরা সবাই ধরা পড়ে যাব। এক মিনিট। বললাম না বাবা বাইরে আছে। আরে বাবা, আমার বাবা আমি চিনবো না? বাবা বাইরে পাহারা দিচ্ছে, বেরোলেই ধরবে। তো তুমি যদি এই ঘরে থাকো, আমি কোথায় থাকবো? এই ঘরেই থাকবেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আমি বুঝতে পারছি। দেখুন, ক্রিটিক্যাল মোমেন্টে না মাথাটা ঠান্ডা রাখা উচিত। আসলে আপনার মাথাটা খুব গরম হয়ে আছে তো। হ্যাঁ, আমি বরং আপনাকে হাসানোর জন্য একটা জোক শোনাতে পারি। শোনাবো? শোনাই। একটা ছেলে নতুন বিয়ে করেছে, প্রথম রাত, খুব কনফিউজ, বউকে কি বলবে বুঝতে পারছে না। তখন বউকে কি বললো বলবেন? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না তো? বউকে বললো, তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। জোকটাতে হাসি পাচ্ছে না স্যার আপনার? আরে আরে একবার ভাবুন স্যার, একবার ভাবুন। ছেলেটা নতুন বিয়ে করেছে, অথচ নিজের বউকেই বলছে তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। Jesus holy Christ, নাক ডাকতে শুরু করে দিল মেয়েটা। কি করবো বলো তো মিঠাই? মানে এরকম একটা জীব পৃথিবীতে এলো কোত্থেকে? হাও শুনে কি তোমার মতন দেখতে, চিন্তা কর। আমি না আর পাচ্ছি না এইসব টলারেট করতে। আর কতদিন টলারেট করবো একে? কিছু বলো। এটাই বাকি ছিল আমার লাইফে। না, কখনো ভাবতে পারিনি এই দিনটাও দেখতে হবে আমায়। জিসাস ক্রাইস্ট। ছেলে চুল ভাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, চুল দাদা আসতে বলো না। জলে চুল তাজা, তেলে তেলে চুল তাজা তাজা।
গড নোজ রান্নাটা খেয়ে ভদ্রলোক বিদায় হবেন কিনা। নেওয়া যাচ্ছে না, এটা আমার অসহ্যকর হয়ে গেছে। সব যে কাণ্ড হচ্ছে, মিঠাই থাকতে আগে এইসব ব্যাপার স্যাপার হতো, তো সেরকম কাণ্ড আবার কেন জানি না শুরু হয়ে যায়। তুমি হঠাৎ আমার জন্য ধোকার ডালনাই রান্না করলে কেন? কোনোভাবে আমাকে ধোকা টোকা দিচ্ছ না তো? না না, কি যে বলেন, আসলে আমার বাবা না ধোকার ডালনা খেতে খুব ভালোবাসে, সব সময় বলে ধোকার ডালনা খাবো, ধোকার ডালনা খাবো, তাই আর বটে। খুব আশ্চর্যজনক ঘটনা। তুমি এ বাড়ির বউ, তোমার বাবাও ধোকা খেতে ভালোবাসে, আর আমার মেয়ে মিঠি, মানে যার বাবা আমিও ধোকা খেতে ভালোবাসি, তাই না? তা তোমার বাবা কোথায় থাকেন? একবার ডাকো না, তোমার বাবা আর আমি একসঙ্গে বসে ধোকা খাই। না না, ডাকা যাবে না। না, বাবা কি করে আসবে? বাবা তো এখানে থাকেন না, দূরে থাকেন। কোথায়? কার্শিয়াং? হ্যাঁ হ্যাঁ। কার্শিয়াং? না না, অত দূরে না। আমি বলতে চাইলাম কলকাতার মধ্যে থাকেন না, কি করে? আচ্ছা বলছি, প্রান্তিক বাবু এখনো আসলেন না? উনি খাবেন না? প্রান্তিক একটা কাজে গেছে, সন্ধ্যেবেলা আসবে। সে যাই হোক, দুপুরবেলা তো হলো না, তা সন্ধ্যেবেলা তো একসঙ্গে খাওয়া দাওয়াটা করা যেতেই পারে, তাই না? আমার খুব দেখতে ইচ্ছা করছে, জানো তো, তোমার বাবাকে। এরকম একটা মিষ্টি মেয়ে না দেখে কি করে থাকেন উনি? এই তো মিঠি, এবার ভালো করে অভিনয়টা করো তো। তেরে একদম চেনা যাচ্ছে না। তোমরা সবাই কিন্তু দারুণ সাজাও, মানতেই হবে। কিন্তু নিপা, তোদের জিজুর এই গোপটা, হ্যাঁ এই গোপটা ভালো করে লাগাস তো, প্রত্যেকবারই গোপ নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, এটা কিন্তু আমিও দেখেছি। হ্যাঁ, এবার হলে না সোজা শ্রী করে, বুঝতে পেরেছো? এই যে মিঠি, বেশ ভালো করে রিহার্সাল দাও, বুঝতে পেরেছো? দা এই ধরো, আমি ঢুকলাম। বিডয়, কিরে কেমন আছিস মা? বাবা, বাবা তুমি এসে গেছো বাবা। থাক থাক থাক, হয়েছে হয়েছে। কেমন আছো বাবা? এই তো, জামাই কোথায়? হ্যাঁ গো, বাবা জীবন, এইভাবে কি কেউ চেঁচায়? আমার মেয়ের ওপর তুমি এইভাবে চেঁচাতে পারো না। না, প্রণাম করো, প্রণাম করো। লিমিট, হ্যাঁ রাজীব দা। লিমিট তুমি পেরোচ্ছ সিদ্ধান্ত। হ্যাঁ,
দেখো, এই মিঠির বাবা যখন প্রথম দাদাইয়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট করেছিলে, ঠিক? কারণ তুমি দাদাইকে কোনোভাবেই ছোট হতে দিতে চাও। তারপর যখন সাক্ষ্য যখন বলেছিল যে পা প্লিজ হেল্প মিঠি, তখন কিন্তু তুমি মিঠিকে হেল্প করেছিলে, ঠিক কিনা? ঠিক। তাহলে আজ কেন খেলবো না বলছো? দেখো, একটা কথা মনে রেখো, আমরা সকলে একই সূত্রে বাঁধা। আমাদের একজনের সমস্যা মানে সেটা আমাদের সকলের সমস্যা। তাই বলছি, না, অভিনয়টা করো। প্রণাম করো বাবা জীবন। স্পিচ ওভার। রাজেশদা, বলছি আমার না খুব ভয় করছে। আমারও। হ্যাঁ, তুমি নামতে পারবে? আমি নামতে পারবো? সব তো আমার জন্য করছো, সেই জন্য জিজ্ঞাসা করছি। না না, মানে শোনো, তুমি ওই সিংহ মশাইয়ের গর্জনে অত পাত্তা দিও না। আমরা এর আগে অনেকবার এই ছাদ বেয়ে নেমেছি, কারোর হাতটার ভাঙেনি। হ্যাঁ, আমি নিজে অবশ্য কখনো নামিনি, তবে এরকম এসকেপ অনেকবার প্ল্যান করেছি। আমি গোপালকে বলেছি হেল্প করবে। জিজু, কনসেন্ট্রেট। হ্যাঁ জিজু, হ্যাঁ, কই মিঠাই মা? কই রে মা? এই তো মেসমশাই, কেমন আছেন? হঠাৎ মিঠাই মা ফোন করলো, আমিও হড়বড়িয়ে চলে এলাম। বুঝতেই তো পারেন, আমি চলে এলে দোকানটা দেখার মতো আর কেউ থাকে না। হাড় গুড়ছে সব আস্ত আছে, দেখেছে কি নিশ্চিন্ত হলাম। বটেই তো যাক, এসে পড়েছো কল্যাণ। আমরা কল্যাণ তুমি এসে পড়েছো, আমরা খুব নিশ্চিন্ত হয়েছি। আরে ভদ্রলোক তো বিশ্বাসই করতে চাইছেন না, আমরা সত্যি কথা বলছি। সত্যি? কিসের সত্যি? আর বলবেন না, এই মহা ঝামেলা হয়েছে মেসমশাই। তবে কি দরকার, মেসমশাই তো বলবো না, তোর সঙ্গে মেসমশাই বলবে। এই তোষা, মেসমশাইকে সবটা বুঝিয়ে বলো। আঙ্কেল। কিরে, তুই প্রণাম করবি না? প্রণাম কর, সে করবি না? আঙ্কেল, দেখেছেন তো আপনার জামাইয়ের সাহেবিয়ানা এখনো গেল না। কাউকে প্রণামই করতে চায় না। আঙ্কেল, আমি করি প্রণাম। আমি তোমাকে এখান থেকে আশীর্বাদ করছি। আপনাকে না কোথায় একটা দেখেছি। তখন থেকে খালি আপনাকে কোথাও দেখেছি, একে কোথাও দেখেছি, তাকে আপনি ওকে দেখতেই পারেন না। আপনি তাকে কার্শিয়াঙে আর ও থাকে রামরাজাপুরে। কি করে দেখবেন আপনি? আপনি কোনোদিন সেখানে যাননি, আর কেউ সেখানে যায়নি, কেউ কখনো যায়নি। আর খালি 10,000 বার করে দেখে চেনা লাগছে, তাকে চেনা লাগে। এটা কি ভদ্রলোক? না না, এটা ঠিক না। কি হচ্ছে? প্রচন্ড না। শান্ত, বুঝতে পারছি। শান্ত। আরে বাবা, আমরা তুমি একটু শান্ত হয়ে বসো। শান্ত হও না একটু। স্যার, আপনার কি এখনো সন্দেহ হচ্ছে বলুন তো? স্যার, এনাকে কিন্তু একদম ওই ম্যাডামের বরের মতন দেখতে। একবার ভালো করে দেখুন, একদম ওরকম দেখতে।
হয়ে গেল। প্রান্তিক বাবু, আপনি একদম ঠিক বলেছেন। আরে আমিও তো চমকে গিয়েছিলাম জয় বাবুকে দেখে। হ্যাঁ, আমিও চমকে গেছিলাম আঙ্কেলকে দেখে। আচ্ছা, তাহলে জামাইবাবু গেলেন কোথায়? তাকে ডাকুন না একবার, ডাকুন ডাকুন। এই যে শুনুন শুনুন, ওরকম খালি ডাকুন ডাকুন বললেই যে সবাই ছুটে চলে আসবে এমন তো হয় না। না, দুটো মানুষকে একই রকম দেখতে হতে পারে, ইটস নর্মাল। এই যে আঙ্কেল, এই স্যার 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 স্যার, আপনি তো বললেন আপনার মেয়ে মিঠিকে পুরো মিঠাইয়ের মতন দেখতে। সো হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট ইট? মানে দুটো মানুষ, মানে একরকম দেখতে দুটো মানুষ একটা পৃথিবীতে পিসফুলি কোএক্সিস্ট করতে পারে, ইটস নর্মাল। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট বিলিভ আস এন্ড প্যাক ইউর ব্যাগ। না স্যার, এটা প্লিজ করবেন না, এখানে জীবনে ঝুঁকি আছে। ইউনো মেঘা, আমি জানি আমি হয়তো এই প্রফেশনে একটু লেট জয়েন করেছি, কিন্তু সবটা জেনে বুঝেই জয়েন করেছি, জানো। আমি জানি এই প্রফেশনে লাইফ রিস্ক আছে, ইনফ্যাক্ট এই পার্টিকুলার অপারেশনটা একটু বেশি লাইফ রিস্ক আছে। কিন্তু ফ্যামিলির কথা ভেবে তো আর কাজ বন্ধ করা যাবে না, তাই না? এই মিঠি পাখি বলছে রে। শোনো, বুঝি অ্যাকশনটার কথা যেন কেউ জানতে না পারে। আর এই অ্যাকশনে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এসিপি রুদ্রদেব ব্যানার্জিকে তোমরা ইনফর্ম করবে, অলরাইট? আন্ডারস্ট্যান্ড? বাবা, এই অপারেশনটাতে আমার কিছু হয়ে যেতে পারে, রাইট? তখন তোমরা কি কি করবে সেটা তো জেনে রাখা উচিত। কি শোনো, মিঠি পাখি বলছে রে, পার কি হবে? পার্টনার, তোর পার কিচ্ছু হবে না। মিঠি তোকে কথা দিচ্ছে, তুই ঘরে যা, আমি কফিটা দিয়ে আসি, তুই যা। মিঠি's প্রমিস। সাক্কুকে একা রেখে এত বড় লাইফ রিস্ক নেওয়া যায়? সাক্কুর তো মাও নেই। আমি কি বুঝি না বুঝি সেটা বলার অধিকার তোমার নেই, আর তুমি এই অডাসিটিটা একদম দেখাবে না আমায়। শোনো, আমি বড্ড কষ্টে নিজেকে সামলে রেখেছি, আমার আউটবার্সটা না তোমরা টলারেট করতে পারবে না। সো জাস্ট লিভ, লিভ। বড্ড বেশি বোদ্ধা হয়ে গেছে মেয়েটা। মা হারানোর কষ্ট নাকি আমি বুঝবো না। কি বলে গেল বলো তো মেয়েটা? দেখো, আমি জানি সাক্ষর আমাকে কতটা প্রয়োজন, হোয়াট টু ডু। আমি নিজের জন্য একটা প্রফেশন বেছে নিয়েছি, আমাকে সেই প্রফেশনটার সাথে জাস্টিস করতে হবে, রাইট? আর সাক্ষ্যকেও তো স্ট্রং হতে হবে, তাই না? দেখো মিঠাই, আমি জানি তুমি যেখানেই থাকো না কেন, তুমি আজও আমাকে প্রোটেক্ট করো, আমার জন্য প্রে করো। আর তোমার গোপাল তো আমাকে ডেফিনেটলি প্রোটেক্ট করে, আই নো ইট মিঠাই। আজ এই মিশনটা ডেফিনেটলি সাকসেসফুল হবে। I know your prayers are with me. আসি বেটা। কিন্তু সাক্ষ্যকে আমি কথা দিয়েছি সিংহ মশাই,
আপনার কোনো ক্ষতি হবে না, আমিও তো আমার কথাটা রাখবো, রাইট? दिल हमारा लाइलाज है, बस इश्क ही इश्क ही इश्क ही दिल है, ऐसे जुनूनी को समझाना मुश्किल है। মেয়েটা বড্ড ডিস্টার্ব করছে। কি দরকার ছিল বেরোবার আগে স্বাক্ষর নামটা নেওয়ার? সিদ্ধার্থ মাধব, ফোকাস, জাস্ট ফোকাস। তুমি যে প্রফেশনটা চুজ করেছো সবটা জেনে বুঝেই চুজ করেছো। আমি জানতাম এতে প্রচুর লাইফ রিস্ক আছে, কিন্তু ফ্যামিলির কথা ভেবে তো পিছিয়ে পড়লে চলবে না, রাইট? নো নো সিদ্ধার্থ মোদক, কিছু দিয়ে যান বাবু, ভগবান আপনার মঙ্গল করবে বাবু। বাবু কিছু দিয়ে যান বাবু। গোডাউনটা কি সামনে? হ্যাঁ স্যার, ওইদিকে লোকজনও আছে স্যার, আমি কিছুক্ষণ আগেই দেখেছি। সন্দেহজনক কিছু দেখেছো? মানে পেটি বাক্স, হিরে জাতীয় কিছু ছোট থলেতে? না স্যার, ওটা তো মিষ্টি তৈরি হয়। মিষ্টি তৈরি হয়? হ্যাঁ স্যার, লাড্ডু, তারপর সেগুলো প্যাকেটে করে করে বাইরে আসে। কি বলছো? কি আশ্চর্য ব্যাপার! পুলিশ এতদিন ধরে নজরদারি করছে, আমাদের কাছে ইনফরমেশন আছে নন্দপুর এরিয়ার ডায়মন্ড স্মাগলিং হচ্ছে, তুমি বলছো মিষ্টি তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার, বারকোষ ভরে ভরে মতিচুরের লাড্ডু আসে, রোজ না স্যার, মাঝে মধ্যে। মাঝের মধ্যে? এটাও অদ্ভুত। মিষ্টি তৈরি হচ্ছে, কাদের জন্য হচ্ছে? যদি কোনো দোকানের জন্য মিষ্টি সাপ্লাই হতো তাহলে রোজ হতো, মাঝের মধ্যে। তার মানে সন্দেহটা ঠিক। কি ভরছে লাড্ডুতে? এগুলো এগুলো হিরে টিরে নাকি? লাড্ডুর মধ্যে হিরে? একটা ছবি তুলি, হয়তো কাজে দেবে পরে। Hands up. কোথায় গেল বলতো? এখানেই তো ছিল। এই 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 তোরা খোঁজ 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 খোঁজ, তাড়াতাড়ি যা, এদিক ওদিক যা। চল 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 চল, এদিকে দেখ। খুনি এখানেই ছিল, কিন্তু কোথায় শুনি? বস, কোথাও তো পেলাম না। তার মানে ওরা অন্য কোথাও লুকিয়ে পড়ছে। এই তোরা সবাই মিলে এদিক ওদিক ছড়িয়ে যা। হ্যাঁ, খুঁজে ওদেরকে পেতেই হবে। ছবি টবি তুলেছে কিনা কে জানে। আরে এই দাঁড়িয়ে আছিস কেন? মুখের দিকে তাড়াতাড়ি খোঁজ। চল 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 চল। সহ্য করার মতন ক্ষমতা আমার আছে। প্রথমে অ্যাকশনটা নষ্ট করবে, তারপর
তারপর সিম্পাথি দেখাবে, ননসেন্স। কাল রাতে তো আপনি যথেষ্ট কথা শুনিয়েছেন, তা তো মন ভরেনি আপনার? এখনো কথা শুনিয়ে যাবেন আমাকে, তাই তো? সেটা রিয়েলাইজ করেছো তুমি? আমাকে ফলো করে কত বড় ব্লান্ডার করেছো সেটা রিয়েলাইজ করেছো নাকি করোনি? সবটাই তো তোমার জন্য ফাজলামি। হ্যাঁ আর কি, ইটস লাইক অ্যান অ্যাডভেঞ্চার ল্যান্ড ফর ইউ। তোমার যদি গুলি লাগতো কি হতো? হ্যাঁ, ইউ কুড হ্যাভ ডাইড। হ্যাঁ, নাকি সেটাও তোমার জন্য একটা অ্যাডভেঞ্চার? হোয়াট? স্যার স্যার প্লিজ, আপনি তো উত্তেজিত হবেন না। শাট আপ, অলরাইট? উত্তেজিত হবেন না। দরকার তোমাকে একটা উচিত শিক্ষা দেবার। আমার ইচ্ছা করছে তোমাকে এক্ষুনি লকআপে নিয়ে যেতে। এত বড় একটা গ্যাং, এতদিন ধরে আমরা ট্র্যাক করছি, ওদের ধরতে পারলাম না, হাতে পে পর্যন্ত ধরতে পারলাম না। কেন? তোমার জন্য। তুমি রিয়েলাইজ করছো এটা কত বড় একটা ক্রিমিনাল অফেন্স? এখন যে কি করবো বুঝতে পারছি না, হেল্পলেস ফিল করছি আমি। গাড়িটাও নন্দপুরের গোডাউনের ওখানে আছে, কাউকে যে ইনফর্ম করবো সেটাও পারবো না। আমার ফোনটা ওখানে পড়ে গেছে, তোমার ফোনটা পর্যন্ত সুইচ অফ। কিভাবে কাকে ইনফর্ম করবো বুঝতে পারছি না। অবশ্য কাকে বলছি এই কথাগুলো? সিচুয়েশনের গ্র্যাভিটির বোঝার মতন তো ক্ষমতা নেই তোমার। আমি বুঝতে পারছি স্যার, আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু আপনি যা শাস্তি দেওয়ার আমাকে পরে দেবেন। এখন আপনার হাতের একটা প্রপার ড্রেসিং লাগবে স্যার, ব্যথা কমানোর ওষুধ লাগবে। আপনি দুম করে না এখান থেকে কোথাও চলে যাবেন না, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি স্যার। প্লিজ স্যার প্লিজ, আমি স্বাক্ষর জন্য বলছি, আপনি একবার স্বাক্ষর কথাটা ভাবুন স্যার প্লিজ। আপনি আমার এই রিকোয়েস্টটা রাখুন। জাস্ট স্টপ দিস ড্রামা। হ্যাঁ, কাল থেকে তোমার এই নতুন ড্রামাটার সাথে জড়িয়ে পড়েন আমি যথেষ্ট ভুগছি, আর নয়। স্যার প্লিজ, আমি যাবো আর আসবো, আমার কথাটা একটু শুনুন স্যার। হ্যাঁ, দরকার পড়লে আমি না ফোনটাতে চার্জ করিয়ে নিয়ে আসবো, কারণ আপনি পরে যোগাযোগ করতে পারবেন পুলিশ। দাদা এসব কি বলছেন বলুন তো? আচ্ছা, আমাদের কাছে কি এমন কোনো খবর এসেছে যে সিদ্ধার্থ আর বেঁচে নেই? সাথে কি আর বলছি রাজীব কুমার, এই পরিবারের ওপর দিয়ে যা ঝড় গেছে, সারাক্ষণ আমার বুক কাঁপে জানো। আমি তোমাদের কাউকে কিছু বুঝতে দিই না, কিন্তু দাদু ভাইয়ের যদি সত্যি কিছু হয়ে যায় আমি একদম শেষ হয়ে যাব। দাদা এভাবে ভেঙে পড়ো না, ভাই নিরাপদে ফিরে আসবে। এই রুদ্র, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, বাড়িতে মিঠিও নেই। আচ্ছা, মিঠি কি কোনোভাবে ওর বাবার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল? মানে ও কোথায় গেল, কাউকে তো কিছু বলে গেল না। ব্যাপারটা খুব অদ্ভুত না? মিঠি কোনোভাবে সিডের সাথে নেই তো? না মানে সাক্ষ্য বলছিল মিঠি পায়ের কোনো বিপদ হতে দেবে না। আচ্ছা, এসব কি বলছো বলো তো তুমি নন্দা? সিদ্ধার্থ গেছে একটা গোপন মিশনে, সেখানে ও মিঠিকে সঙ্গে করে নিয়ে যাবে। আর মিঠি যেতে চাইলেই বা সিদ্ধার্থ কি তাকে অ্যালাউ করবে বলে মনে হয়? এক মিনিট। তোমরা তো এই খবরটা আমাকে আগে কেউ বলনি। আসলে দাদা ভাইয়ের ব্যাপারটা নিয়ে সবাই এতই টেনশনে ছিল যে আর আমরা কি আর কোনোদিন নিশ্চিন্তে থাকতে পারবো না? আর তো পারা যায় না। দাদা আমি একটা কথা বলি, আপনি বাড়ি যান, বাড়ি থেকে রেস্ট নিন। আমরা তো পুলিশ থেকে সার্চ করছি। দেখুন, মিঠির এইভাবে না বলে চলে যাওয়ার ঘটনাটা অদ্ভুত। জানি না ও কোনো বিপদে পড়েছে কিনা। সিড, মিঠি দুজনে একসঙ্গে কোনো বিপদে পড়েনি তো? আমার বাড়ি যেতে বলছো রুদ্র, বাড়ি গিয়ে কি আমি নিশ্চিন্তে থাকতে পারবো? দাদা মতন ওদের রক্ষা করো। এই রুদ্র, আমরাও থাকবো তোমার সঙ্গে। বেশ, আমি কন্ট্রোল রুমে থাকবো। আমি মিঠির মোবাইলটা ট্র্যাক করতে বলছি। সিটের মোবাইল তো অলরেডি আমাদের হেফাজতে, কিন্তু মিঠির মোবাইল থেকে হয়তো কিছু ট্র্যাক করা যেতে পারে। দাদাই আমার কথাটা শুনুন, আপনি এই ধকলটা নিতে পারবেন না। আপনি বাড়ি থেকে রেস্ট নিন দাদাই। এরা সবাই আমার সঙ্গে কন্ট্রোল রুমে থাকলে আমি সেই ব্যবস্থা করছি। সিডের কিচ্ছু হবে না দাদাই, আমরা সিডকে উদ্ধার করব আর মিঠিরও খোঁজের ব্যবস্থা করছি।
স্যার স্যার হাত থেকে রক্ত পড়ছে স্যার। পড়ুক। আমি একটা কথা বলবো, প্লিজ রাগ করবেন না। দেখুন আমি এতটা রাস্তা দৌড়ঝাঁপ করে এলাম, আমার হাত থেকে দেখুন ওষুধগুলো পড়েনি, কিচ্ছু পড়েনি। এটা তো সহজে হয় না বলুন। হ্যাঁ এর জন্য তো আমাকে একটা ক্রেডিট দেওয়া উচিত না? আমার কিছু তো ক্রেডিট আছে স্যার, বলুন। একটা গিফট পাওয়া উচিত আমার। কেন এই সাক্ষ্য যখন শেষমেশ একটা ভালো পারফরমেন্স দিল তখন আপনি ওকে গিফট দেননি? তাহলে আমার একটা গিফট পাওয়া উচিত স্যার। প্লিজ স্যার আমাকে ব্যান্ডেজটা করতে দিন, আর আর ব্যথা আমার ওষুধটা খেয়ে দিন প্লিজ স্যার, প্লিজ প্লিজ। আপনি জানতে চাইছিলেন না যে আমি কেন আপনার পেছন পেছন এসেছি? আমি সাক্ষ্যর জন্য এসেছি স্যার। সাক্ষ্য শুনে ফেলেছিল যে আপনার লাইফ রিস্ক আছে, আর ও খুব ঘাবড়ে গিয়েছিল। আমি ওকে প্রমিস করেছি ওর পার কিচ্ছু হবে না, আমি সেটা দেখবো। এরপরও আমি আপনাকে একা বিপদের মধ্যে কি করে ফেলে দিতাম বলুন স্যার? সাক্ষ্যকে আমি প্রমিস করেছি, মিথিস প্রমিস। আমি প্রমিস থেকে তো বেরিয়ে আসতে পারতাম না স্যার। আমি আপনাকে আটকানোর চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট, কিন্তু আপনি আমার কথাই শোনেননি, আপনি বেরিয়ে গেছিলেন স্যার। আমি খুব হেল্পলেস হয়ে গেছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি ঘটনার গুরুত্বটা বুঝতে পারিনি, সেটা আমার ফল্ট। আমি আপনাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছি, আমার জন্য আপনি এত বড় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন। কিন্তু আমার উদ্দেশ্যটা যে কোনো ভুল ছিল না স্যার। সাক্ষ্য কষ্ট হলে না আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। पहनाइए शास्त्री जी, पहनाइए। दुल्हन का मांग भर दीजिए। স্যার এটা একটা বিপদ থেকে বাঁচার জন্য করা নাটক হিসেবেই নেব আমরা। আপনি ভয় পাবেন না স্যার। আমি আপনার স্ত্রী হিসেবে কোনো রকম কোনো অধিকার কোনোদিনও চাইব না, আর নিজেকে কোনোদিন আপনার আর আপনার ওয়াইফের মাঝখানে আসতেও দেব না। প্লিজ ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। चेकिंग करना है हमें। और तुम घूंघट हटाओ। क्या हुआ? घूंघट उठाओ। जाओ। স্কন্ডলগুলো এখনো এখানেই আছে। একটা পথ বার করতে হবে যেদিক দিয়ে এসকেপ করা যায়। কি আমি যে ড্রামাটার মধ্যে জড়িয়ে পড়লাম না, ইটস অল বিকজ অফ ইউ। আর অ্যাকসেপ্ট করতে পারছি না এই ননসেন্সিক্যাল জিনিসগুলো। ঘর থেকে আপনারা এই রাগারাগিটা একটু বন্ধ করবেন প্লিজ। সে তখন থেকে রেগে চলেছেন আপনি। একটা সলিউশন বের করুন। দেখুন ওদিকে ঘুমটা সরিয়ে দেখছে, স্যারা সরিয়ে দেখছে।
তমাল এখনো ফোনটা ট্র্যাক করা গেল না? না স্যার, কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, আর ফোনটা এখনো সুইচ অফ হয়ে আছে। তো মহা মুশকিল হলো। আচ্ছা সায়ন, মেঘা ওরা কোনো নিউজ পেলো? ওদের ভেতরে ডাকো। ওকে স্যার, আমি ডাকছি। স্যার, সায়ন, মেঘা তোমরা ট্র্যাক করতে পারলে না? স্যার আমরা গোডাউনটা সিল করেছি, কিন্তু কেউ ওখানে ফেরেনি। স্যার গোডাউনে কিন্তু সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি, ওরা সমস্ত বেআইনি মাল সরিয়ে ফেলেছে। তবে স্যার একটা ইনফরমেশন আমরা পেয়েছি। কি? স্যার অশোক ধর নামে একজন ব্যক্তি ওই গোডাউন মালিকের কাছ থেকে গোডাউনটি ভাড়া নিয়েছিল। অশোক ধর? হ্যাঁ স্যার। তমাল, এই অশোক ধরের বিষয়ে খোঁজ নাও, দেখো নামটা আসল না নকল। তমাল, যা করার তাড়াতাড়ি করো, এবার আমারই টেনশন হচ্ছে। ওকে স্যার। স্যার আমরা তাহলে বেরোই, সিদ্ধার্থ স্যারের ট্রেস পেলে জানাচ্ছি, আমরা কাছে আছি স্যার। ওকে ওকে স্যার। স্যার, অশোক ধর আর যা যা হয়েছে না তোমার পাকামির জন্য হয়েছে। কি ভাবো, কত বড় ওস্তাদ ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, কেন ফলো করতে গেছিলে আমাকে? ভাই আমাকে বকাঝকা করার জন্য অনেক সময় পাবেন স্যার, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে ইম্পর্টেন্ট হলো একটা ফোন করে নাও, কারণ আমি বারবার বলছি ফোনে বেশি চার্জ নেই, যে কোনো সময় সুইচ অফ হয়ে যেতে পারে। আমি নিজেই ভাবছিলাম আপনার ফ্যামিলিকে একবার কন্ট্যাক্ট করব, কিন্তু করতে পারিনি ভয়ের চোটে, কারণ আমি তো জানি না আপনি কি কি বলবেন বাড়িতে। যা কাণ্ড হয়ে গেছে, আর পরে তো আপনি সবকিছুর জন্য আমাকেই দায়ী করবেন, তাই না? কিন্তু মিঠি তো ইচ্ছে করে কোনো গন্ডগোল বাঁধায়নি, এছাড়া তো আর বাঁচার কোনো উপায় ছিল না স্যার, তাই না? না তাই নয়, একটা কথা ভেরি ক্লিয়ারলি আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার গাড়িতে উঠে আমাকে ফলো না করতে গোডাউন পর্যন্ত, তাহলে এত বড় একটা ঘটনা ঘটতোই না। সবার আগে সেটা স্বীকার করো। একটা প্ল্যান বানিয়েছিলাম ওই স্মাগলারদের ধরার জন্য, পুরোটা তোমার জন্য নষ্ট হয়ে গেল। তারপরে এই স্মাগলারদের হাত থেকে বাঁচার জন্য এত বড় একটা ডিজাস্টার ঘটলো। এখন 10টা জিনিস সামলাতে হবে। স্যার বাড়িতে সবাই নিশ্চয়ই আপনাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সাক্ষর অবস্থাটা একবার ভাবুন, সাক্ষর কতটা টেনশন করছে আপনাকে নিয়ে। ওদের জন্য কিন্তু একবার আপনার ফোন করে নাও। সেটাও জানি, কিন্তু যেটার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না সেটা এক্সপ্লেন কর। মিঠির বিয়ে হয়েছে? কখন হলো? কোথায় হলো? কার সঙ্গে হলো? আর দাদা ভাই তুইও তো বরের পোশাক পরে আছিস, মানে এসব পরে তুই নিশ্চয়ই অ্যাকশনে যাসনি। দাদা ভাই এসব কি কাণ্ড, আমাদের একটু সবটা বুঝিয়ে বলবে প্লিজ? কি হলো বলো, কি জিজ্ঞাসা করছি উত্তর দাও। এবেলা চুপ করে আছো? তোমার স্টুপিডিটি আর পাগলামির জন্য কি কি টলারেট করতে হচ্ছে? জাস্ট টেল দেম। এই শোনো, এই ননসেন্সিক্যাল কান্না না একদম আমার সামনে কাঁদবে না। স্টপ ইট। আবার বকছিস ওকে? এই মিঠি, একটা কথা বলো তো, সিট আর তোমার কি অ্যাক্সিডেন্ট? জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। গণবিবাহের মণ্ডপে ঢুকে পড়তে হয়েছিল, ওখানে গুন্ডারা তাড়া করছিল, আর কোনো উপায় ছিল না। ইনফ্যাক্ট স্যারের হাতে গুলি লেগেছিল। কি? আরে সবটাতে বাড়াবাড়ি করে উল্টোপাল্টা কথা বলে, কোনো গুলি লাগেনি, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। দাদা ভাই দেখি এখন রক্ত বেরোচ্ছে না তো। আচ্ছা তুমি ডাক্তারখানায় গেছিলে? ডাক্তারখানায় যেতে হয়নি, এই মেয়েটা ওই ওষুধের দোকান থেকে ব্যান্ডেজ নিয়ে এসেছিল, হাতে পরিয়ে দিয়েছিল, পে না করে নিয়ে এসছে। এখন আমাকে ওষুধের দোকানটা খুঁজতে হবে, পে করতে হবে। কত হ্যারাস্ট হয়েছি না এই মেয়েটার জন্য। ননসেন্স। গণবিবাহ কেন্দ্রে লুকোতে গিয়ে কি সিদ্ধার্থর সঙ্গে তোমার বিয়ে হয়েছে মিঠি?
চুপ করে রয়েছো কেন? সরাসরি একটা প্রশ্ন করেছি, কেউ একজন সেটার উত্তর দাও। রাজীবদা, স্মাগলাররা আমাদের ফলো করছিল, গার্ড দিচ্ছিল, নজর রাখছিল আমাদের উপরে। স্যার কার্শন ফিরে গেছে তো কি হয়েছে? প্রান্তিক ঠিক এ বাড়ি থেকে মিটিকে নিয়ে যাবে, আমাকে এভাবে বোকা বানিয়ে ওরা। আরে এ আবার কি বরণ হচ্ছে? এ তো নতুন বউদের হয়। বাড়ির পুরনো বউকে এভাবে কেউ বরণ করে নাকি? অদ্ভুত। ভেতরে এসো। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। আপনি কি মনোহরাতে থাকেন? হ্যাঁ থাকি। কেন? না, আমি দুদিন আগে এসেছিলাম, তখন আপনাকে দেখিনি। ছিলাম না, মাইথন গেছিলাম। এনি প্রবলেম? আচ্ছা আপনি কাকে খুঁজছেন বলুন তো? কাকে খুঁজছি? না না, ওরকম কাউকে খুঁজছি না আসলে। কি বলুন, আচ্ছা ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আপনাদের বাড়ির বৌমাকে আবার এরকম ভাবে নতুন করে বরণ করছে কেন? না সেটা তো হয় না। না না, এক্ষুনি যে ভেতরে ঢুকে গেল ও তো আপনাদের বাড়ির বৌমা, মানে মিঠাই। মিঠাই? মিঠাই তো বেঁচেই নেই। বাড়িতে যে ঢুকলো তার নাম মিঠি। আচ্ছা আপনার প্রশ্ন করা শেষ হয়ে থাকলে আমি এবার বাড়িতে ঢুকছি। এত বড় ধোকাটা মিস্টার বিশ্বাস খেয়ে গেলেন তো? আমি জানতাম ও মিঠি, আমি জানতাম। কি নাটকটাই না করলো সবাই মিলে। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হচ্ছে। এরা সবাই মিলে মিঠিকে ট্র্যাপে ফেলে এবারে বউ মানাচ্ছে স্যারের সম্পত্তির জন্য। কারেক্ট। কিন্তু প্রান্তিক থাকতে সেটা কখনো হবে না। নেভার নেভার হতে দেব না আমি এক্ষুনি স্যারকে সবটা জানাচ্ছি। এবার স্যারকে নিয়ে ঢুকবো আর একেবারে মিঠিকে নিয়ে বেরোবো। তারপর মিঠির বাবার সম্মতিতে মিঠিকে বিয়ে করব। ইয়েস, আমারও নাম প্রান্তিক। বুঝে পড়ো তো, সারা জীবন ধরে বিবাহিত জীবনে চলেই আমরা সোজা সাপটা ভাবে এইটুকুই বুঝি। তোমরা ভেবে দেখো কি করবে। আমি তো ভেবেছিলাম রাধা মাধব মুখ তুলে চেয়েছেন। মিঠিকে দেখার পর থেকে কেমন একটা মায়ায় জড়িয়ে পড়েছিলাম। আমি এটাকে রাধা মাধবের আশীর্বাদ ভেবেছিলাম। দেখো ঠাম্মি, আমাদের সবার বিয়ে আর এই বিয়েটার মধ্যে একটা বড় পার্থক্য আছে, সেটা তো মানবে। এবার এই বিয়েতে কি হবে না হবে, আদৌ এটাকে বিয়ে বলে মানা হবে কিনা, সেটা দাদাভাই আর মিঠি ঠিক করুক প্লিজ। আমি স্ত্রীর সঙ্গে একমত। আমার মনে হয় মিঠির এই বিষয় নিয়ে বক্তব্য আছে। কি মিঠি বলো? আছে। আমি একটাই কথা বলতে চাই দাদু, তোমরা সবাই আমার জন্য এত করেছো না যে আমি কখনো তোমাদের কষ্ট দিতে পারবো না। আর অনেস্টলি আমি এরকম একটা পরিবার আগে কখনো দেখিনি। আমি কোনোদিনও তোমাদের কোনো বিপদে পড়তে দেব না আর হার্টও হতে দেব না। और सिंघो मशाई उनसे तो बात करनी ही पड़ेगी, नहीं तो फिर से बाहर आके बोलेंगे पैक योर बैग्स एंड लीव।
তাতে তো আমি মহা বিপদে পড়ে যাব বলো। উপকারের বদলে কিছু তো করতেই হবে। আমি না কেউ উপকার করলে তার রিটার্নে কিছু না দেওয়া অব্দি আমার শান্তি হয় না। এই মুহূর্তে আমার কাঁধে ব্যাগ নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। আরে আমার তো রাতের ঘুম উড়ে যায় যদি আমি উপকারের বদলে কিছু রিটার্ন না করতে পারি। এই মিঠি, তোমাকে কে কোথায় যেতে দিচ্ছে বলো তো? তুমি দেখো, দাদা ভাইও না তোমার উপকার ভুলবে না। তুমি যে সাক্ষর জন্য এত কিছু করছো, এটা কি কম বড় উপকার? না গো নিপা, উল্টে সাক্ষর সঙ্গে বন্ধুত্বটা হয় না, আমি বেঁচে গেছি। এসব কথা এখন থাক, আচার অনুষ্ঠান যখন হবেই না তখন ওরা কি বোঝাপড়া করবে করে নিক। তারপরে আমরা বুঝবো মিঠিকে আমরা কোন চোখে দেখবো। তোষা, শ্রী, নিপা, তোমরা মিঠিকে একটা নতুন শাড়ি পরিয়ে দাও অন্তত। স্যার আমি যখনই খবরটা পেয়েছি তখনই আপনাকে ফোন করেছি। মানে আমি যা যা বলেছিলাম ঠিক কিন্তু তাই ঘটলো স্যার। আপনি নিজেই মিলিয়ে নিন ব্যাপার। দাঁড়াও প্রান্তিক, বিষয়টা নিয়ে আমার একটু পরিষ্কার হতে হবে। তুমি বলতে চাইছো মনোহরাতে আমি পুরো বোকা বনে গেছি, আমার মেয়ে অন্য কারো বউ সেজে আমায় বোকা বানিয়েছে, তাই তো? স্যার ওইসব কথা ছাড়ুন স্যার, আপনি এটা ভাবুন মিঠিকে ওই বাড়ির ওই হাড়িমুখো ছেলেটা বিয়ে করেছে, মানে কত বড় একটা ফাঁদে ফেলেছে মিঠিকে। সেটাই তো ভাবছি, কিন্তু উদ্দেশ্যটা কি? কেন এরকম একটা কাণ্ড করলো ওরা? স্যার উদ্দেশ্য তো অনেক কিছু হতে পারে, আপনার সম্পত্তি পাওয়ার লোভে হতে পারে, না অনেক কিছু হতে পারে। কিন্তু স্যার আপনি একটা কথা ভেবে দেখুন, মানে মিঠি সত্যি সত্যি একটা দোজ বরকে বিয়ে করলো, মানে এটা কখনো হয়? আমি যদি দেখতাম মিঠি একটা ভালো পরিবারে একটা ভালো পাত্রকে বিয়ে করেছে, তাহলে আমি সরে দাঁড়াতাম স্যার। আমি সত্যি মিঠির ভালো চাই, কিন্তু স্যার আপনি একবার ভেবে দেখুন, ওই ছেলেটা, ওর আগে স্ত্রী, ও মারা গেছে, সেখানে মিঠি এই বয়সে একটা বাচ্চাকে মানুষ করবে, এই বয়সে। এক মিনিট প্রান্তিক, এক মিনিট, কি বললে? দোজবর? তাই তো, আবার এক ছেলের বাবা। হ্যাঁ, কি যেন নাম ছেলেটার? সিদ্ধার্থ, তাই না? এটা হলো কি করে? মিঠি এরকম একটা কাজ করে কি করে? আমার একমাত্র মেয়ে শেষমেশ বাড়ি থেকে পালিয়ে এক ছেলের বাবাকে বিয়ে করে বসলো, এটাও সম্ভব? আমার তো একটা প্রেস্টিজ আছে, ভাবলো না একবারও? না স্যার, স্যার একটা কথা ভেবে দেখুন, এতে আদৌ মিঠির কোনো দোষ আছে? মানে ওকে যে যেমন ফাঁসিয়েছে ওই ট্র্যাপে পড়ে গেছে, ও তো ছেলে মানুষ স্যার, ও কিছু বোঝে না। এই কথাটাই ওকে আমি বারবার বলতাম, ওরও তো দোষ কিছু কম নেই, এই জন্য আমি ওকে কড়া হাতে মানুষ করেছি। ভেবেছিলাম একটা ভালো পরিবারে ওর বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে আমি নিশ্চিন্ত হব, কিন্তু সে আর উপায় নেই, সে হওয়ার আর উপায় নেই। স্যার, স্যার আপনি একদম সময় নষ্ট করবেন না, আপনি এক্ষুনি যান মনোহরা।